আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমার আজকের আয়োজন ছোট্ট সোনামণিদের জন্য পুষ্টিকর এবং মজাদার খিচুড়ি। এই খিচুড়িটি ৮ মাস থেকে ১৩ মাস শিশুদের জন্য। প্রথমে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি গাজরটা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি চাল। আমি আমার বাচ্চার খাবারের পরিমাণ অনুযায়ী নিচ্ছি, আপনি আপনাদের বাচ্চার খাবারের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। যে পাত্রটি মেপে আমি ২ কাপ নিয়েছি, এখন আমি ১ কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন মুগ ডালটি নেয়ার, কারণ মসুর ডালে বাচ্চাদের অ্যালার্জি থাকতে পারে। বাচ্চার প্রথম সলিড খাবার হিসাবে যে খিচুড়িটা আপনি রান্না করবেন সেটা আপনি মুগ ডাল ইউজ করতে পারেন। মুগ ডাল চাল আমি খুব ভালোভাবে ২-৩ বার করে ধুয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। যাদের হাতে সময় থাকবে না তারা ভিজিয়ে না নিলেও হবে। আমার হাতে কিছুক্ষণ সময় ছিল তাই ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খিচুড়ি বাচ্চাদের স্বচ্ছ এবং পুষ্টিকর খাবার, তাই ছোট্ট সোনামণিদের জন্য লাঞ্চে খিচুড়ি রাখতে পারেন। সবসময় চেষ্টা করবেন খিচুড়ির মধ্যে কোনো একটা সবজি দেওয়ার, যদি আপনি পারেন ২ ধরনেরও সবজি দিতে পারেন। আগে থেকে আমি গাজর কেটে রেখেছিলাম, তো ওই গাজরটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি আলু কেটেছি কিউট করে, সেই আলুগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের খিচুড়ি রান্না করার ক্ষেত্রে একটা প্রেসার কুকার ইউজ করার জন্য, এতে করে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি ৮ মাস শিশুর জন্য এখানে খিচুড়ি রান্না করছি, তার কারণে আমি ৪ ভাগের ১ ভাগ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ৪ ভাগের ১ ভাগের থেকে একটু বেশি ঘি দিয়েছি এর মধ্যে। সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে একটু হলেও ঘি দেওয়ার। ঘি হলো গুড ফ্যাট, যা বাচ্চাদের মাথার চুল শক্ত করে এবং মজবুত রাখে। আমি এর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি, যেহেতু ১ বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ অ্যাড করি না। আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার বেবির বয়স যেহেতু ৮ মাস, তাই আমি সব সময় ৮ মাস বাচ্চাদের খাবার বানানোর চেষ্টা করি। সব কিছু উপকরণ আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি খাবারটা প্রেসার কুকারে রান্না করছি, যার কারণে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। আমি এখানে বেশি পরিমাণে পানি দিয়ে এখন আমি সিটি লাগিয়ে নেব ২টা থেকে ৩টা। আপনারা আপনাদের পছন্দ মতো সিটি লাগিয়ে নেবেন, কারণ প্রেসার কুকারের সিটি যতটা বাড়িয়ে দেবেন ততটা খাবারটা নরম হয়ে যাবে। তবে এই নয় যে এমন বাড়িয়ে দেবেন নিচে পুড়ে যেতে পারে। তো এই তো এখানে খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার কাছে ম্যাশার নেই, তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারছি না। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে গলিয়ে নেবেন। যাদের বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে, একটু দানা দানা খাবার খেতে পারে, তাদের জন্য ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। কয়েকটা সিটি লাগিয়ে আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমার বাচ্চার জন্য একদম খাওয়ানো উপযুক্ত হয়ে গিয়েছে। তো এই যে খিচুড়ির ফাইনাল লুক। আজকের আমার ৮ থেকে ১৩ মাসের শিশুদের জন্য খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছোট্ট সোনামণিদের রেসিপি পেতে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন। এতে করে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। বরাবরের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন।